খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো সন্দেশখালীর ভাইরাল ভিডিও ভোটের প্রচারে মুখ্য বিষয় হয়ে উঠেছে। আসল ঘটনা ফাঁস করলেন বিজেপির গঙ্গাধরের স্ত্রী। নির্বাচনী প্রচারে রাতে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। ভোট গ্রহণ আগামী মঙ্গলবার। মুর্শিদাবাদ ও মালদার 4টি আসনে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তদন্তের কোন এখতিয়ার পুলিশের নেই বলে রাজভবন বিবৃতি দিয়ে জানিয়েছেন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সব জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। তদন্ত ছাড়া যারা মহুয়ার পদ খারিজ করেছেন তাদের বিতাড়িত করতে হবে। কৃষ্ণনগরের ডাক অভিষেকের খুনের চেষ্টার ধারায় মামলা। ভোটের আগে বিপাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালীর ভাইরাল ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন সরাসরি। এই চ্যানেলটি আপলোড করব। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ভোটের প্রচারে মুখ্য বিষয় হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এই প্রসঙ্গে পরস্পরকে আক্রমণ করেন। বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকে জানতেন কিনা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং দলের রাজ্যসভার 2 সাংসদ সাগরিকা ঘোষ ও সাকেত গোখেল আজ অভিযোগ করেন এই ষড়যন্ত্রে বিজেপির জাতীয় নেতারাও জড়িত। সাগরিকা বলেন, প্রধানমন্ত্রী নিজে সন্দেশখালী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন। সবকিছু জেনেই প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছিলেন কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। ভিডিও প্রকাশ্যে আসার পর দীর্ঘ সময় কেটে গেলেও নির্বাচন কমিশন কি পদক্ষেপ করেছে তা জানতে চান সাকেত। বীরভূমের লাভপুরের জনসভায় তৃণমূল নেত্রী বলেন, সন্দেশখালীতে ধর্ষণের সাজানো অভিযোগের কথা এখন সবাই জানতে পেরেছে। বাংলায় মেয়েদের অসম্মান করা হচ্ছে বিজেপির দ্বারা। নদিয়ায় কালীগঞ্জের জনসভায় অভিষেক ও সন্দেশখালীর ভিডিও প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্বাচনী প্রচারের বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সন্দেশখালীর তথাকথিত ভিডিওর দুর্বল চিত্রনাট্য তৃণমূল কংগ্রেসের তৈরি করা। এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়ে প্রয়োজনে আদালতে যাবে বিজেপি। লোকসভা ভোটের তৃতীয় দফার জন্য প্রচার পর্ব আজ বিকেলে শেষ হয়েছে। তবে পরের 4 দফার প্রচার চলছে পুরো দমে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দলীয় প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান শহরে রোড শো করেন। রাস্তার দুপাশে বহু মানুষ তাকে দেখতে ভিড় জমান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রোড শো করেছেন মালদা উত্তর দলীয় প্রার্থী খগেন মুর্মু এবং মালদা দক্ষিণের প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর সমর্থনে। আজ রাতে ফের রাজ্য প্রচারে আসছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নেমে দুর্গাপুর দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। আগামীকাল দুর্গাপুরের তার জনসভা করার কথা। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থী সমর্থনে আজ সভা করেন। সুজাপুরের হাতিমারি ময়দানে তিনি বলেন, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসলে দেশে সাংবিধানিক এবং গণতন্ত্র বলে আর কিছু থাকবে না। বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ করেন তিনি। এদিকে হুগলির খানাকুলের পালা 1 নম্বর অঞ্চলে আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। গাড়ি রেখে গ্রামের ভেতরে প্রচার করার সময় ভাঙচুরের খবর আসে। এজন্য বিজেপিকে দায়ী করেছেন মিতালি। যদিও বিজেপির দাবি এই ঘটনা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রচারে বেরিয়ে আজ জল ও আলোর দাবিতে বিক্ষোভের মুখে পড়েন জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। তৃতীয় দফার লোকসভা নির্বাচনে আগামী মঙ্গলবার মালদা ও মুর্শিদাবাদের 4টি আসনে ভোট গ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ করতে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানিয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদে প্রার্থী রয়েছেন 57 জন। ভোটের সংখ্যা 73,37,000-এর বেশি। একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দিন ভোট নেওয়া হবে। 2 জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৈঠক করেন। ইতিমধ্যে বিশেষ সাধারণ ও পুলিশ পর্যবেক্ষক মুর্শিদাবাদে পৌঁছেছেন। ভোটের 2 দিন আগে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অধীন হাবিবপুর থানার আইসিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের অধীন রানীতলা থানার ওসিকেও সরিয়ে দেওয়া হয়। ভোটের কাজ করতে পারবেন না তারা। হাবিবপুর থানার নতুন আইসিকে হয়েছেন কোচবিহারের কোর্ট ইন্সপেক্টর অক্ষয় পাল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে তদন্ত পুলিশ করতে পারে না, সেই এখতিয়ার তাদের নেই বলে রাজভবনের বিবৃতিতে দাবি করেছে। রাজভবনের এক্স হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতিতে রাজ্যপাল লিখেছেন, সংবিধানের 361 2 ও 3 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যপাল স্বপদে থাকাকালীন রাজ্যের বিরুদ্ধে দেশের কোনো আদালতে ফৌজদারি তদন্ত প্রক্রিয়া চালাতে পারে কিনা, তাকে গ্রেপ্তার করা বা জেলে পাঠানো যায় কিনা, ফলে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে না পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে রাজভবনের কর্মীদের এই ঘটনার প্রসঙ্গে কোথাও মুখ খুলতে নিষেধ করেছে রাজ্যপাল। তিনি জানিয়েছেন, এ বিষয়ে রাজভবনের সঙ্গে যুক্ত কেউই কোনো কথা বিবৃতি দিতে পারবেন না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের
পশ্চিমবঙ্গের সর্বত্রই আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আজও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দুই বর্ধমান ও বীরভূমের কিছু জায়গায় তাপপ্রবাহ চলে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নেমে দাঁড়িয়েছে 36.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ছিল স্বাভাবিকের 3 ডিগ্রি ওপরে, 29.3 ডিগ্রি সেলসিয়াস। নদিয়া জেলার কৃষ্ণনগরের আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র সমর্থনে প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে আক্রমণ করেন অভিষেক। তাকে মোদির হাতের পুতুল বলে কটাক্ষ করেন তিনি। এদিনের সভায় সন্দেশখালীর ফাঁস হওয়া ভিডিও দেখানো হয়। সেই ভিডিও দেখিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন অভিষেক। বিজেপির বিরুদ্ধে একাধিক সমালোচনা শোনা যায় তার মুখে। রবিবার কৃষ্ণনগরের কালীগঞ্জে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর হয়ে প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের বিরুদ্ধে কড়া আক্রমণ শোনান অভিষেক। সভা থেকে অভিষেক বলেন, আমাদের সংসদ লোকসভায় প্রশ্ন তুলেছেন বলে সাংসদ পদ খারিজ করতে হবে। কৃষ্ণনগরের মায়েদের আমি অনুরোধ করব, 13 তারিখে আপনি মোদির পুতুলকে নির্বাচিত করতে চান নাকি নিজের প্রাণ বিপন্ন করে লড়াই করা মহুয়া মৈত্র নির্বাচন করতে চান? তৃণমূলের অনশনরত শিক্ষকদের মঞ্চে হামলার প্রচারণা দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের। রাজ্যে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম অভিযোগ দায়ের করেন। খুনের চেষ্টা, হামলা, ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। হোম রাজধানী এক্সপ্রেস, সোনো, ISL 10, মহানগরীর রাজ্যে 10 খেলা, বিনোদন, লাইফস্টাইল, বিদেশ, ভিডিও গ্যালারি, ওপার বাংলা সম্পাদীয়, সঞ্চয় টেক, অফবিট, অ্যাডভার্টাইজমেন্ট, ব্রেকিং নিউজ। কংগ্রেস রামনবমী বিরোধী অভিযোগ তুলে ভোটের মধ্যেই দলত্যাগ আরও এক নেত্রীর, মনোনয়ন জমা দিতেই গ্রেপ্তার। পুরনো মামলার লোকসভা প্রার্থীকে জেলে পুরল পুলিশ, মিষ্টির স্বাদেও রাজনীতি। ঘাসফুল পদ্মপতিকে সন্দেশ দেদার বিকোচ্ছে। হাওড়া খুনের চেষ্টায় ধারায় মামলা। ভোটের আগে বিপাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফুটবলের নেশায় অপহরণের গল্প ফেদে বাড়ি ছাড়ল কিশোর। তারপর হোম রাজধানী এক্সপ্রেস, লোকসভা 2024, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস এগেনস্ট অভিজিৎ খুনের চেষ্টায় ধারায় মামলা। ভোটের আগে বিপাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনার তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। সৈকত মাইতি, তমলুক। তৃণমূলের অনশনরত শিক্ষকদের মঞ্চে হামলায় প্রচার দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের। রাজ্য তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম অভিযোগ দায়ের করেন। খুনের চেষ্টা, হামলা, ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে। তাদের তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময়নার তিলখোজা এলাকার প্রশান্ত দাস সহ অন্তত 50 জনের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মইদুল ইসলাম। খুনের চেষ্টা, হামলা, ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। মইদুল ইসলামের অভিযোগ, গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল মোড়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল। তার সেখানে অতর্কিতে শান্তিপূর্ণ এই ধারানো মঞ্চে হামলা চালায় বিজেপি আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী। বিজেপি প্রার্থীর প্রত্যক্ষ প্ররোচনায় এই হামলা এক শিক্ষককে মারধর করা হয়, তা শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব আমরা। যদিও ওই বিষয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, মনোনয়নকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান, আর তাতেই ঈর্ষান্বিত হয়ে অনশন মঞ্চ থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচারণা দেওয়া হয়। ফলে খানিকটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। হামলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন। স্নাতকোত্তরে ডাক্তারি পাঠ্যক্রমে ভর্তি সর্বভারতীয় পরীক্ষা নিট আজ এ রাজ্যে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এদিকে ছেলেকে নিট দিতে বাঁকুড়া নিয়ে যাওয়ার পথে পুরুলিয়ার বলরামপুরের লরির ধাক্কায় বাবার মৃত্যু হয়েছে। বছর 42-এর সনদ গড়ায় লরির চাকায় পিষ্ট হন, তবে বেঁচে যায় তার ছেলে। অন্যদিকে নিট দিতে এসে মেদিনীপুর শহরের রাঙামাটি কিরণময়ী হাইস্কুলের আজ সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী। তবে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা দিয়েছেন তিনি। জানা গেছে, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দা লিপসা সাউ নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। শৌচাগারে যাওয়ার সময় একটি সাপ তার পায়ে ছোবল মারে। তড়িঘড়ি তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষার পর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এদিকে হাসপাতালে পরীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা করা যাচ্ছে না বলে জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপরই মনের জোরে ওই ছাত্রী ফিরে যান পরীক্ষা কেন্দ্রে। খবর এই পর্যন্তই।